हवाओं से तेरा पता पूछता हूँ, अब तो आजा तू कहीं से। परिंदों की तरह ये दिल है सफर में, तू मिला दे जिंदगी से। ও সবাইকে, আমি অর্ণেশা। আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। চলো আজকের ব্লগটা শুরু করি। আমি রাস্তায় চলে এসেছি, অটোর জন্য দাঁড়িয়ে আছি। তো অটো আসলে তোমাদের দেখাচ্ছি। তোমাদের নিয়ে চলে এসেছি আমার খুব সুন্দর একটা আউটিং ব্লগে। একদিন পর একটু সময় করে বাড়িতে ঘুরতে বেরিয়েছিলাম, বললাম পুরো মুহূর্তটা ক্যামেরায় বন্দি করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। একটু বেরিয়ে এই রাস্তার চারিপাশের দৃশ্যটা আমার খুব ভালো লাগছিল। সেদিন সকালবেলায় খুব বৃষ্টি হয়েছিল, সেই জন্য ওয়েদারটাও খুব সুন্দর ছিল। আর আমার সেদিনকে বেরিয়ে এত ভালো লাগছিল। চলে এসেছি, তো অটো থেকে নেমে পড়েছি। এবার আমি টোটোর জন্য দাঁড়িয়ে আছি, কারণ অটোটা শান্তিপুর স্টেশন অব্দি যাবে না, কারণ আমাকে বলতে শান্তিপুর স্টেশন দিয়েই যেতে হবে। গোবিন্দপুরে পৌঁছে আমি একটু অপেক্ষা করছিলাম, ভেবেছিলাম টোটো ঠিকই পেয়ে যাব, কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েও কোনো টোটো পেলাম না। তখন আর কি করার, এখন ভাবলাম একা একা না গিয়ে কাউকে সঙ্গে নিয়ে গেলে বেশ ভালো হয়। তখন একটা স্পেশাল মানুষকে ফোন করে বললাম, তুই কি আমার সাথে ঘুরতে যাবি? আমার একা একা ঘুরতে যেতে ভালো লাগছে না, আমি টোটোও পাচ্ছি না, চল তুই আমি ঘুরে আসি। আমার কথাটা শুনে সঙ্গে সঙ্গেই বললো, আমি যাবো তোর সাথে। আর আমাকে এটাও বললো যে তুই NH-12 যে গোবিন্দপুরে যে বড় রাস্তাটা হয়েছে ওখানে গিয়ে অপেক্ষা কর, আমি 5 মিনিটের মধ্যে আসছি। আমাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, তাড়াতাড়ি চলে এসেছিল। এরপর আমরা বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরি করার জন্য। তো রাস্তার মাঝে চলতে থাকা বড় বড় লরি, গাড়ির আওয়াজ আর রাস্তার চারিপাশের দৃশ্যগুলো আমার ভীষণ ভালো লাগছিল। তো তোমাদের একটা কথা বলে রাখি, এটাই আমার প্রথম ভয়েস ওভার দিয়ে ভিডিও বানানো, তো কোনো ভুল ত্রুটি হলে তোমরা একটু দেখে নিও। চারিপাশটা দেখতে দেখতে শান্তিপুর স্টেশনে চলে এসেছি। এখানেই অটো টোটো সব দাঁড়িয়ে থাকে, কারোর যদি কোথাও যাওয়ার হয় তো তারা এখান থেকেই অটো টোটো করে যায়। স্টেশনের ব্যস্ততা, মানুষের চলাফেরা, ট্রেনের যাওয়া আসা সব নিয়ে আলাদাই একটা অনুভূতি। স্টেশন থেকে গঙ্গার পাড়টা একটু দূরে, প্রায় সময় লাগে 10 থেকে 15 মিনিট। শান্তিপুর স্টেশন থেকে গঙ্গার পাড়ে যাওয়ার সময় মাঝ পথে পড়ে শান্তিপুর কলেজ। তাই যাওয়ার পথে কলেজের কিছু ঝলক আমি তোমাদের দেখিয়ে দিলাম। অনেকটা রাস্তা পেরিয়ে আমরা চলে এসেছি মতিগঞ্জের রাস্তায়। এইখান দিয়েই আমাদের এবার শান্তিপুর গঙ্গার পাড়ে যেতে হবে। মতিগঞ্জের রাস্তা দিয়ে গঙ্গার পাড়ে যাওয়ার যে পথটা সত্যিই মনটাকে খুব ভালো করে দেয়। সবুজ মাঠ, শান্ত পুকুর, যেন কেউ নিখুঁতভাবে পরিবেশটাকে বানিয়ে রেখেছে। শহরের ব্যস্ততা থেকে একটু দূরে এই শান্ত পরিবেশটা মন ভালো করে দেওয়ার জন্য একেবারে শ্রেষ্ঠ। অবশেষে আমরা চলে এসেছি গঙ্গার পাড়ে। এবার আমি তোমাদের গঙ্গার পাড়টাও ঘুরে ঘুরে দেখাবো। এখানে একটা ছোট্ট প্রাইমারি স্কুল আছে, আর এই যে তোমরা যে ফাঁকা জায়গাটা দেখছো এখানে গাড়িও রাখা যায়। আর এই যে ভীষণ বড় বট গাছটা, এখানে লোকে শিব ঠাকুরও রেখেছে পুজো দেওয়ার জন্য। এবার আমরা গঙ্গার পাড়ের দিকে একটু এগিয়ে গেলাম গঙ্গাটাকে আরো ভালোভাবে দেখার জন্য। একটু এগিয়ে গিয়ে দেখলাম গঙ্গার পাড়ের ভাঙন আটকানোর জন্য কালো বস্তার মধ্যে বালি ভরে গঙ্গার পাড়ে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। সব থেকে ভালো যেটা লেগেছে, এই বস্তাগুলোর উপর বসে নির্দ্বিধায় সময় কাটানো যায়। বস্তাগুলো এমন ভাবে পাতা যে একদম নিচে নেমে গঙ্গার জলের কাছাকাছি যাওয়া যায়, চাইলে হাত বাড়িয়ে জলের ছোঁয়াও নেওয়া যায়।
গঙ্গার জলের ঢেউ আর সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো ছিল। তাই এই মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করে রাখার জন্য একটু ভিডিও ক্লিপ নিলাম আর কয়েকটা ছবি তুললাম। जाने न तू चाहत मेरी कितनी बेताब है, तू जाने न तू चाहत मेरी कितनी बेताब है, ओ जो बरसों मेरी ডাইনিং মতো করতে টাকা হয়েছিস কেন? हर घड़ी तेरी यादों में बातों में यादों में एक दिन जाऊंगा, ये दिल तो ना कह सका, ये बातें दिल तो ना कह सका। গঙ্গার পাড়ে বেশ কিছুটা সময় কাটানোর পর এবার আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে শান্তিপুরের ভোজবাড়ি রেস্তোরাঁ। ये झुकती नजर जाने जिगर होश ले जाती है, वो ये झुकती नजर অনেকটা পথ ঘুরে আমি প্রায় চলে এসেছি ভোজবাড়ির কাছাকাছি। है, मैं कैसे कहूँ एक अजनबी আমি চলে এসেছি ভোজবাড়ি রেস্তোরাঁ। প্রথমেই আমার যেটা চোখে পড়েছে সেটা হলো এই সুন্দর ফুল গাছগুলো। গাছগুলো একদম ঝাঁকড়া হয়ে কত ফুলে ভরে গেছে। এই রেস্তোরাঁর একদম পাশে বেশ অনেকটা জায়গা রয়েছে যেখানে গাড়ি পার্ক করে রাখা যায়। हो जाऊंगा, এটা হচ্ছে রেস্তোরাঁয় ঢোকার গেটটা, এটাও বেশ সুন্দর করে সাজানো রয়েছে। ছোট ছোট লাইট দেওয়া আছে যেটা জায়গাটাকে আরো বেশি সুন্দর করে তোলে। আর একটা বিশেষ কারণেই আজকের দিনটা আরো স্পেশাল। রেস্তোরাঁর আজ 5 বছর পূর্তি উপলক্ষে 3 দিনের জন্য একটা স্পেশাল অফারের ব্যবস্থা করা হয়েছে। অফারটা হচ্ছে 149 টাকায় একটা থালি, সাথে একটা কোক। এই স্পেশাল অফারের জন্য আলাদাভাবে একটি মেনু কার্ডেরও ব্যবস্থা করা হয়েছে। সত্যি বলতে এই রেস্তোরাঁটা আমার ভীষণ পছন্দের। আমি অনেকবার এই রেস্তোরাঁয় এসেছি। এখানকার অ্যাম্বিয়েন্স, খাবার দাবার, স্টাফদের ব্যবহার সবকিছুই খুব ভালো। সব মিলিয়ে জায়গাটা আমার খুব পছন্দের। ভোজবাড়ি রেস্তোরাঁটা দোতলা। এবার আমি চলে আসলাম দোতলায় বসার জন্য। দোতলায় বসার জন্য দুটো অপশন আছে, একটা বারান্দার মতো ওপেন সিটিং এরিয়া, একটা ভেতরে এসির মধ্যে বসার জায়গা। দুটো জায়গায় খুব সুন্দর করে সাজানো, তাই তোমরা নিজেদের পছন্দ মতো যে কোনো এক জায়গায় বসতে পারো। ভেতরে ঢুকতেই সুন্দর অ্যাম্বিয়েন্সের সঙ্গে নজরে পড়লো দারুণ ইন্টেরিয়র। কিছুক্ষণ অপেক্ষা করার পর একজন দাদা এলেন আমাদের খাবারের অর্ডার নিতে। আমরা দুটো থালি অর্ডার করেছিলাম। একটা থালিতে ছিল চিকেন বাটার মশলা আর সঙ্গে বাটার নান, অন্য একটা থালিতে ছিল চিকেন কষা আর তন্দুরি রুটি। এর সঙ্গে রেস্তোরাঁর পক্ষ থেকে ফ্রিতে স্যালাডও দিয়েছিল। দেখতে যেমন সুন্দর লাগছিল ঠিক সেই রকমই খাবারটা বেশ লোভনীয় ছিল। তবে একটা বিষয় খেয়াল করলাম, এখানে লাইটের একটু অভাব আছে। যারা ভিডিও করতে চান তাদের জন্য নিচে বসার জায়গাটা হয়তো বেশি ভালো হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সুন্দর কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে।